ইমান বাঁচাই বললা বলি, নিজের দেশের আজাদ করি বললা বলি। যদি কোনদিন ওলামায়ে কেরাম ডাক দিয়ে দইলে, যদি কোনদিন আর তোর খাবার আজাদ করি বললে জাফর দইলে, নিজের জান দিয়া পড়ে, নিজের মাল দিয়া পড়ে, নিজের হায়াত দিয়া পড়ে, এর ইমান ডাক দিয়া যা দইলে। আর হারা হারা আছে যারা নিজের দেশের আজাদ করি বললা বলি, জিহাদ আল্লাহ বাইরে মোহাম্মদ আছে, হাত তুলে রাখুন চাই, হাত তুলে রাখুন চাই, কই নারে তাকবীর, যেমন কই হন নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা। এত মুসলমানের আওয়াজ তে রহিমা সূরা আমার হকারদের গুণে নিজের কলবত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আমি গুণ হন চাই, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারে তাকবীর, আল্লাহর কলব দিয়ে পুরো কলবের জিহাদের মুহাব্বত, জিহাদের জজবা দিয়ে ভরপুর করে যাবে কোন হল আমি। আজ 1.5 মাস আগে আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট, এবার নাম হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিনা এই প্রেসিডেন্ট বাদ একবার এই লাগু জনসভার মধ্যে ফিলিস্তিনি যারা পুলিশ আছে তারা হুঁশিয়ারি দিয়ে হইল দেখি ফিলিস্তিনি অকল যে ইহুদি অকলের গ্রেফতার করছে, তোমারা যদি ইহুদি ওদের সারিয়ে দাও দৌড়ে, আর আমেরিকায় তোমার ফিলিস্তিনের গাজা শহর ইয়া করে পৃথিবীর জাহান্নাম এবং নরক বানাই দিবে, কোরআন নাউজুবিল্লাহ। মুসলমানদের হুঁশিয়ারি দিল তো ফিলিস্তিনের গাজা শহরের পৃথিবীর জাহান্নাম বানাই দিব। এই হুঁশিয়ারি দেওয়ার 2-1 দিন পরে ওরা যারা নেট লইয়ে দুনিয়ার খবরাখবর যারা তো আছে ওরা জানো, গত 1-1.5 মাস ধরে আমেরিকার একটা বড় শহর আছে লস অ্যাঞ্জেলস নামক একটা শহরের মধ্যে ঐশ্বর্যে দাবানল ছড়াই ফুটে হাজার হাজার আমেরিকার ঘর বাড়ি জ্বলিয়ে একেবারে শেষ ছাই গিয়ে লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে ঘর বাড়ি হারা হয়ে রাস্তার মধ্যে ঘুরে। ও মুসলমান, আমেরিকার মতো এত দামি দেশ, উন্নত মানের দেশ, সারা পৃথিবী যে আমেরিকার হতাই চলে, এই আমেরিকার মধ্যেও এত বড় একটা ইন্ডিয়ার আমেরিকারে পৃথিবীর জাহান্নাম বানাই দিতে পারবে কোন হন যায়, যেটা আরো হুমকি দিয়ে মুসলমানের গাজা শহরে পৃথিবীর জাহান্নাম বানাইব। আল্লাহ তাআলা এই আমেরিকার একটা শহরে পৃথিবীর জাহান্নাম বানাই দেখাই দিবে, কোন সুবহানাল্লাহ। ইতারা হাজারো চেষ্টা করছে ওই নিবাই বললাই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি মারিছে, তো নদা আকাশ উত্তু আসমান উত্তু বিমান লড়িয়ে ফানি মারিয়ে নিবাইতে চাইয়ে, কিন্তু এই তো দুনিয়ার সাধারণ হলো অন্য। ফিলিস্তিনের মধ্যে লাখ লাখ মুসলমান জুলুম করে মারি ফেলাই, শহীদ করে ফেলাই, লাখ লাখ মুসলমানের নাবালেগ সৈন্য এরা জুলুম করে কতল করে ফেলাই। ওনার তো ইয়াদ আছে না হইনা ভাই ফিলিস্তিনের ফুয়া মারা যাবে না গুত্তু চোখর ফানি ফেলে ফেলে, চোখর ফানি ফেলে একটা হতা হই। আর যে জুলুম মিন আয় আল্লাহ দরবার যাই বেগিল আল্লাহ দরবার বিচার দিও, বেগিল আল্লাহ দরবার বিচার দিয়েছো। এই নাবালেগ মাসুম ফয়বার বদদুয়া লাখ লাখ মুসলমানের সবর ফানির কারণে আমেরিকার জমিনের মধ্যে যেই ঐতিহ্যে এর শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধতা কি নয়, তাম দুনিয়ার সমস্ত কাফির কলর সিনার মধ্যে আল্লাহ তাআলা এই ওই নিয়ামত এর মাসুম করে বলে দুনিয়ার সমস্ত কাফির কল বলে কিয়ামতের আগে দাবিউল্লাহ হলো জায়গা পাইতে নয়, গাছর ছায়ার মধ্যে লুকি তাইলে গাছে আওয়াজ দিয়ে বলবে ও মুসলমান ইহুদি কার পিছনে ফিরে গেলে কোন সুবহানাল্লাহ। অথবা আল্লাহ তাআলা আর কলমের মধ্যে হিম্মত দিবেন না, এই একটা নেশা দিয়ে দেন। মুসলমান তো যদি হাতিয়ার না থাকে, মুসলমান তো যদি পারমাণবিক বোমা না থাকে, কিন্তু মুসলমানের কলমের মধ্যে যদি ঈমান থাকে দইলে এই মুসলমানি বা ঈমানের দৌলতিয়ান লয়ে যদি কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করিব নাই, জিহাদের ময়দানের বাইরে আল্লাহর কসম দুনিয়ার যত বড় পাওয়ারফুল দেশ হোক না কেন, যে মুসলমানের কলমের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ঈমান জানার কলমত থাকিব, এই মুসলমানের সামনে দুনিয়ার কোনো কাফের যুদ্ধ করে জিতিবে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিয়ারত তো এই ঈমানিয়াত মজবুত করি আল্লাহ বলে এই সমস্ত মাহফিল দোয়া করেন যদি কিরা হন না রবি হস্টেলের গবরা তো কিয়া বলেন গরমে হস্টেল আগের ইনশাআল্লাহ গরমের হারণে যেদিন কাম শরীর তো বাইরে যেদিন হস্টেল হারা পায় আর আল্লাহ দরবার আশা করি যে এই সমস্ত গামী কিয়ামতের ময়দানের মধ্যে আর নেক আমাদের ফাল্লার মধ্যে আল্লাহ দিবে কোরআন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বহুত কষ্ট করেছি এই অল্প সময় ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আর আগে যা বয়ানি আয় অল্প বয়ান আল্লাহ করিব তৌফিক দিব ইনতাকিলুর আল্লাহর আমল করিব তৌফিক দান করবে কোন আমিন। সম্মানিত মুসলমান ভাই সকল, পর্দার আড়ালের মা বোন সকল, আর এগুলো জানি ইমানের ফাসাম রুকন আছে। এক কাম করবা এতে টুনি দিয়া করে টুনি ছাড়া করো না, কিন্তু টুনি ছাড়া করবা না দিবা আল্লাহ ইবা হ্যাঁ এত আসমানের মধ্যে হনবি কোন মানুষ যায় রে আসমান টুনি লদা খাই আছে না হয়তো আসমান টুনি লদা খাই মাথা মারি দিলা আছে না আসমান মধ্যে টুনি ছাড়া মানে ছাড়া দিবা হ্যাঁ কোন ইঞ্জিনিয়ার ছাড়া কোন কারিগর ছাড়া কোন মিস্ত্রি জমাইন্দা ছাড়া এত আসমান বানাই দিবে একজনই বলে হ্যাঁ আল্লাহ। কিন্তু আয়ালে করবা বলা টুনি লাগে গোড়া লাগে। আল্লাহ নবী হক ইসলাম ধর্ম যেম হক এই ইসলাম ধর্ম টুনি এর ফাঁস হওয়া হক ইসলাম ধর্মের এক নম্বর টুনির নাম হইল ঈমান। এক নম্বর টুনির নাম কি? ঈমান। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইসলামের যে পাঁচটা রুকন আছে, পাঁচ রুকনের মধ্যে সবচেয়ে কিমতি সবচেয়ে দামি রুকনের নাম হইল ঈমান। ঈমানের এত বড় নিয়ামত দুনিয়ার কোন মানুষের কলবের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে দইলে এই মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন নামাজ না পড়ে দইলে দুনিয়ার জমিনে কোনদিন হরনেক আমল না করে দইল সরিষা দানা পরিমাণ ঈমান যদি হলো মুসলমানের কলবের মধ্যে থাকে দইলে এই ঈমানের কারণে বান্দা এবারে আল্লাহ তাআলা কোনো না কোনদিন জান্নাতুল মেহমান বানাবে। গুণগান সুবহানাল্লাহ। অতএব বলে দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হইল ঈমানের নিয়ামত। ও দুনিয়ার ইমানদার, ওরাই আমাদের বড় মজলুম কওম। দুনিয়ার মধ্যে যত জাতির বড় জালিম করে জুলুম করছে অত্যাচার করছে এরকম হাজার হাজার জাতি আছে। এই কওমের ভিতরে অন্যতম বড় কওম হইল দাদা রোহিঙ্গা মুসলমান ভাই-বোন সকল। দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের হারণে ইসলামের হারণে যারা জুলুমের শিকার হয়ে যারা মজলুম হয়ে এর ভিতর অন্যতম বড় কওম হইল আমাদের আরব। ঈমানের হারণে আর তো জুলুম শিকার করা হইতো। ও দুনিয়ার মুসলমান, ঈমানের এত বড় নিয়ামত, ঈমানের এত বড় দৌলত, অনাদের কোন কিসসা শুনলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ লয়ের হামসাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যে আল্লাহর পয়গম্বর যার জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে আছে। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ শরীফে যেতে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগে। জান্নাতের ঘ্রাণ পাওয়ার পরে জান্নাতের খুশবু পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন তো সওয়াল করেন, ও ভাই জিবরিল এত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে গেলাম বই নাকি? জিবরিল আমিন ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আর এখন দুনিয়ার জমিনে আছি আর এখন জান্নাতের মধ্যে না পৌঁছে। আল্লাহর পয়গম্বর সওয়াল করেন, ও ভাই জিবরিল জান্নাতের মধ্যে না পৌঁছলে আর হাতের মধ্যে নাকের মধ্যে জান্নাতের খুশবু কে নাই? জান্নাতের খুশবু কে নাই ভাই? জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ, আর এখন জান্নাতের তো পৌঁছি আর তো এখন মিশরের উত্তর যাইতে কি উত্তর তাহলে কে জান্নাতের খুশবু? ও দুনিয়ার মুসলমান হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের বয়ান ফরমান, ইয়া রাসূলুল্লাহ আর যে মিশরের জমিনের উত্তর যাই আর যাইতার নিচে জায়গার নাম হইল তুরফান। কি পাহাড়? বেগুন হন্দার কি পাহাড়? তুরফান আর ফাশুক্ত জান্নাতের গ্রাম আইতে কত ভাই এটা তুরফান আর ফাশুক্ত জান্নাতের গ্রাম। ও দুনিয়ার মুসলমান জিবরিল আমিন বয়ান ফরমান, ইয়া রাসূলুল্লাহ আজ এত হয় 1000 বছর আগে মিশরের জমিনের মধ্যে যেতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের দাওয়াত দিয়ে ঈমানের দাওয়াত দেওয়ার পরে ওই জামানার বাদশা যিনি ছিলেন নাম হইল ফেরাউন, বড় জালিম বাদশা। এই ফেরাউনে মিশরের মানুষের উপর জুলুম করতে দেন নয়, বরং ফেরাউনের নিজের সবচেয়ে বড় খোদা বলে দাবি করছে। দেখো নাউজুবিল্লাহ। ফেরাউন হইল ফাকালা
আনা রাব্বুকুমুল আলা আইনাম দা আসমানের খুদাইবা তোমার মতো ডর খুদাইলাম না ফেরাউন কে কোন ডর করে হন্দা নাউজুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান ফেরাউন নিজের খুদা বলে দাবি করে ওদের পরে যারা ফেরাউনের খোদা বলি না মানে ফেরাউনের তার জুলুম করিয়ে কতল করে ফেলায় শহীদ করে ফেলায় ফেরাউনের গরুর মধ্যে উগা পানি আসিল বলে পানি জিবার নাম মা সেটাই ফেরাউন ফেরাউনের মাইয়ার মাতার সুনাসের ভিতর ইবার নামই ফেরাউনের পানি এই ফেরাউনের পানি ভাই বলে ফেরাউনের খোদা বলি না মানত এই বাণী ভাই বলে একজনের ওর ঈমান নিয়ে বেকুনে ডর করে হন নাই হন আল্লাহ মুসলমান বেকুনে বড় আওয়াজ দিয়ে হন চাই হেদায়েতের মালিক হন আল্লাহ আল্লাহর নবী আপন চাচা আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে দিবার নামই আবু তালেব আল্লাহর নবীর এত হাসর মানুষ হওয়ার পরেও আল্লাহর নবীর আপন চাচা হওয়ার পরেও ওয়াদের মধ্যে হেদায়েত নজরে আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাজার কিলোমিটার দূরত্ব আইরে নবীর লগে রক্তের সম্পর্ক রতা কোনের পরেও বেলালের হেদায়েত নসিব করে দিয়ে দিলাম হামসা আল্লাহ বলি মুসলমান হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ তাআলা ফিরআউনের ঘরের ভিতরে ফিরআউনের বান্দিরা ঈমান নসিব ঈমান কবুল করিবার তৌফিক দান করে দিয়ে ফিরআউনের বান্দি ঈমান নিয়ে আল্লাহর ঘরে হঠাৎ যেতে ফিরআউন কমবখত হয়ে ফিরনি হঠাৎ ফোনের পরে ফিরআউনের ঘরে বান্দিরা কেউ বান্দি কে যায় ও বান্দি হোসাই আই খোদা নাকি আল্লাহ খোদা হোসাই ফিরআউনের বান্দি হদ ফিরআউন অনেক তো আর মতো মানুষ অনেক তো ট্যাং আছে আট আছে আর দুজন তিন বেলা হানা পড়ো তো হানা পড়ে তো আর যদি খোদা নয় কেউ অনেক ফেরাউন কেন করে খোদা হইবান অনেক কোনোদিন খোদা হই খাইতেন নয় খোদা হই দেখজন ইবই দেখ মাত্র আল্লাহ ইবই দেখ আল্লাহ ফেরাউন বলে অত ফোনের বলে রইল গুসো এলে রইল রাগ করতে ও বান্দি পুরা মিশরের মানুষ বেগুনার খোদা বলি মানে আর ঘরের ভিতরে আর ভাত খাইয়ে আর বেতন লয়ে তুই গেলে আর খোদা বলি না মানুষ পুরা মিশরের মানুষ বেগুনে দোয়াশি বলে মিশরের মানুষ বেগুনা আর লয়ে ঠাট্টা নগরী বলে বলে ফেরাউনের ঘরের পানি ফেরাউনের খোদা বলে না মানে এহতান মিশরের মধ্যে ছড়াই পড়িলে এহতান মিশরের জমিনের মধ্যে এশাআত হইলে আর তোমার সম্মান থাকিব ফেরাউন ডাক দিয়ে হদ ও বান্দি যদি ফরম বাঁচাইতে সস দইলে তোর জান যদি বাঁচাইতে সস দইলে আল্লাহর ওর ঈমান সারিলে আল্লাহর ওর ঈমান সারিলে আই ফেরাউনের খোদা বলি মানিল আর খোদা বলি মানিলে আই তোর আযাব করে দিও আর নইলে তুই বান্দির আই টুকরা টুকরা করে ফেলাইলে পুরো হনছে নাউজুবিল্লাহ এ দুনিয়ার মুসলমান ফেরাউনের বান্দির কলবের ভিতরে আল্লাহ ঈমানের মজবুত করে দিয়ে ঈমানের এরকম একদম দাবি নিয়ামত কোন ঈমানদারের কলবের ভিতরে যদি ঈমানিয়ান মজবুত হইলে পুরা দুনিয়া যদি মুখালিফত হইল পুরা দুনিয়ায় যদি মানুষের মারি ফেলাইতে চাইলে জুলুম করলেও কোনদিন ঈমান ছাড়ি না পারে ফেরাউনের বাদিয়ে ডর করে ডাক দিয়ে রহত ফেরাউন আর শুধু একবার নয় আর যদি 1000 বার কতল করে ফেরত দইলেন আর যদি দুনিয়ার সবচেয়ে বড় জুলুম যদি আর বড় দইলে আল্লাহর কসম তারপরেও আই আর ঈমান ছাড়ি পাইতাম না আল্লাহ সুবহানাল্লাহ তাওহীদ কি আমানত সিনো মে হামারা आशा नहीं मिटाना नामो निशान हमारा बातल से दबने वाले आई आसमां नहीं हम सुबार कर चुका है तो इम्तिहान हमारा ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह আমরা নতুন ক্যাফের মধ্যে বড় আওয়াজ দিয়ে জিকির করার কবিরা গুনাহ আমার তো কবিরা গুনাহ না হলো সগীরা গুনাহ না হলো এই রাস্তার মধ্যে হলো আর পুলিশ
এর ক্যাম্পের মধ্যে যারা থাকে এলা হলে বিপিএল কে বিক্রি হলো আর জিকিরের আওয়াজ তার খামত গিরা আর গ্রেফতার করবে না হলো পরোয়া আছে না হলো এজন মুসলমানের জিকিরের আওয়াজ সরো করে না ডরবা করবে কোন হামসা মুসলমানের জিকিরের আওয়াজ সরো বলা কি ডরবে আর ডর করে হন মুসলমান কি শিয়ার জাতি না সিংহের জাতি যতদিন পর্যন্ত আর মুসলমানের ঈমানের আওয়াজ জিকিরের আওয়াজ নারে তাকবীরের আওয়াজ বড়াশির দুনিয়ার হল বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের বিকাশ সুক্তরি সাইবার সাহস হবে ঠিক না হবে না আজিয়ার ঈমানের আওয়াজ যদি বিলেন না জিকিরের আওয়াজ শুনে মুসলমানের গাল তো জিকির বাইন না এর ফুটবল খেলার মাঠে গিয়ে সিল্লাইয়ের দুনিয়া আসান ফাড়ি গেলে অবস্থা হয়ে যাবে আর জিকিরের মাঠে তাইলে জিকির করতে হলে আর আওয়াজ বাইরে বিলেন না মিয়াও মিয়াও বলে অথবা বলে আজিয়ার তো দুনিয়ার বেঈমান মুশরিক কোরআন আছে লাতিয়ে দেখে বসে আর বলতে ঠিক না হবে না অতএব মুহাব্বত লই আল্লাহর প্রেম ভালোবাসা লই ইশক ভালোবাসা লই দেখো একটা মুহাব্বত করি রং করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله جل لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله جل لا إله إلا الله बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের বাদিয়া হতা হওয়ার পরে ফেরাউনের বুঝিয়াশীল আরেক শয়তান এবার নামে কি এবার নামে হামান হামান হতো বাদশা বাঁধিরে ডর লাগাইলে আপনার বাঁধির তিন দশের ভয় আছে ওরা বাঁধিরে জেরভার ডর দেয় হন হয়তো তুই ইমান সারি যত দৌড়ে তোর জেরভার উপর হরুকা মারি ফেলাই তারপরে তোর মারি ফেলাই হতা হন ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে হান লাগাই দি শুনি তখন ফেরাউনের ডাক দিয়ে হর ও বাঁধি আর খোদা বলে যদি তুমি না মানুষ দৌড়ে তোর তুঝে তিন নজর ভয় আছে তোর তিন নজর ভয় আই ফেরাউনে কতল করি ফেলাইও কৌলের মধ্যে ফোড়া দি ফেলাইও তোর তিন নজর ভয় ফোড়া দেওয়ার পরে 4 নম্বরের মধ্যে তুই বাঁধিরে ফোড়া দি ফেলাইও ও দুনিয়ার মুসলমান ফেরাউনের বাঁধির কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কেমন মজবুত করে দিয়েছে আল্লাহ ফেরাউনের বাঁধি আবার ডর করে হক দেব ও ফেরাউন আর শুধু তিন নজর ভয় নয় আর বাঁধিরে নয় পুরা দুনিয়ারে যদি মারি ফেরত দইলে পুরা দুনিয়া যদি জানি ফেরত দইল আই বাড়ি তারপরেও আর ইমান সারিবে আল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে আছে ফেরাউন না কোন বক্ত বলে জাল্লাত রব দিল ও জাল্লাত এইবারের বড় মাইয়া জিবাসি বড় মাইয়া জিবাসি বারে তরি ফেলাম এবারে দরনের পরে এবারে বলে মুসলমান কতল করে ফেলে শহীদ করে ফেলে মার সামনে চিন্তা করি সন্না
আর সামনে যদি আর মাইয়ারে অনর সামনে আমার মাইয়ারা কতল গরত হয়ে অনত কেন খারাপ লাগিব দেয়া বুঝাই ফেলে দিলা নয় এর বহুত আল্লাহর বান্দার রহিমা আছে জানো না আর সামনে অনর সামনে আমার বউরে কতল করে ফেলাইয়ে দেন অনর সামনে জালেম করে নব করে আমার মারে কতল করে ফেলাইয়ে দেন অনর বাপরে কতল করে দেন হাজার ঘটনা কিসসা আছে নাকি হনসাই ও দুনিয়ার মুসলমান ফিরআউনের জামানাত এক নম্বর বড় মায়েরা কতল করার পরে দুই নম্বরের মধ্যে দুই নম্বর মায়া জীবা সে দিবার কতল করে ফেলে মারি ফেলে তিন নম্বর মায়া জীবা সে দিবা বলে দুথারে নক ছোড় মাইয়া চিন্তা করিস না মা বাবা তো ছোড় ফন্দের প্রতি মহিলা তোর মহাব্বত তাকে জানো না জল্লাদ যাইরে বলেন মার কুরত্ব ফেরাউনের পাদের কুরত্ব ফুয়াওয়ার জোর করে টান দিয়ে এলো বলাইলো টান দিয়ে এলো ফদর বলেন মার কলবের মধ্যে বলে দরদ মোহাব্বত উতলাই উঠে মার কলবের মধ্যে দরদ মোহাব্বত উতলাই উঠানোর পরে ওই ছোট বাচ্চারা দেখতে বলে মারি ফেলা বললা বলিল স্যার এন সময় বলে আল্লাহ তাআলা ওই ছোট মাই এবার মুখের মধ্যে কথা পড়ে দিবে রে ও দুনিয়ার মুসলমান আর দেশের মধ্যে গফুয়া জন্ম হওয়ার পরে গফুয়া ডেলিভারি হওয়ার পরে এক বছর পরে হতা উঠতে পারে 8 মাস পরে হতা উঠতে পারে কিন্তু ফেরাউনের বাড়ির মাইয়া ইবা 2 দিন 3 দিন নৌকা মাইয়া ও দুনিয়ার মুসলমান ওই মাইয়া ইবার মুখের মধ্যে হতা হইবার কুদরত তার বুঝতে হলো হন না মুসলমান আই হতা হইতে হলো হতা হন দিয়ান আর ওনার খাবিলতি নয় আর ওনার হতা হইবার যোগ্যতা দান বুঝতে দইলা আর আল্লাহ ঠিক না হল না আর গ্রামের মধ্যে বহুত মানুষ আছে বুক মানুষ আছে আর মত ট্যাং আছে হাত আছে ব্যাগকিন আছে তিন সুন্দর বড়ি আছে ব্যাগকিন তা কোনোর পরে কথা বলতে পারে এরকম এলাকার মধ্যে বহুত বুক মানুষ আছে নাকি নাই ইশারা করে করে হতা হতা আছে না এটা হতা হয় না পারে আর হতা হতে পারে না হতে পারো যারা আর ওর খাবিল ছিলেন নাকি আর ওর হতা হইবার মতো কাবিলিয়ত সলাহিয়ত ইয়ার যোগ্যতার দাম দিতে হয় আল্লাহ আল্লাহ তো চাইলে और हताहत दे और बुक बानाइते আমরা তো সেকেন্ড লাগিব না অতলা আয়ের হতাহত দিয়ে আল্লাহ কুদরত সুরফুয়া 3 দিন না 4 দিন মাইয়াইবা ফেরাউনের বাজি মাইয়াইবা বলে এদুরের মধ্যে জল্লাদর কুরত ডর কই বাকি কেউ বা ফেরাউনের বাজির কলব পঞ্জাতে টেনশন ছড়ে গিয়ে নিজের মাইয়ার টেনশন ছড়ে যাওয়ার পরে ছোট মাইয়াইবা বলে ডর করে ডাক দিয়ে মাটি উঠতে ও আর মা অনেক টেনশন নবুজন চিন্তা নবুজন আর দুই বলে মারি ফেলাই শরীক করি ফেলাই আর ও শরীক করি ফেলাইব আর আমারও শরীক করি ফেলাইব ও মা ওর চিন্তা নকরিবা টেনশন নকরিবা দুনিয়ার হায়াতি আন্ত এনে শেষ হয়ে যাবই আসিয়া নকরিলে হালিয়া পড়া পরিবর্তন হলাম আজি আর মারা গেলে অসুবিধা নাই ইনশাআল্লাহ আগামী হালিয়া জান্নাতের মধ্যে আর একজন মোলাকাত করব সুবহানাল্লাহ এ মুসলমান কথা আমাদের ঘরে ফিরাউনের বাড়ির কবরের মধ্যে আল্লাহ তাআলা ঈমান আর মজবুত করে দিয়ে ফিরাউনের বাড়ির আর কোনো টেনশন নাই ফিরাউনের বাড়ির আর কোনো টেনশন নাই কিন্নায়ার শহীদ করে বেড়ায় ফিরাউন বলে জল্লাদের অর্ডার দিয়ে দে বাঁধিরেও কতল করি বেড়া বাঁধিরে কতল করি বেড়াবে বাঁধিয়ে ফেরাউনের হাসাব দার করিয়ে রহদেও ফেরাউন বহুত দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খেদমত করছিলেন না বহুত দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে সরি গতি রতল্লাহ বলে হাসে করাব দার করে আর মাঝে ব্যাপরে মারি ফেরানোর পরে শহীদ করানোর পরে আর যে আপনি তাকিব ব্যাকিন এক জায়গার মধ্যে দাফন করি বেড়াবি আলাদা জায়গার মধ্যে দাফন ন করিবি এক জায়গার মধ্যে দাফন করে নিবি ফেরাউন বলে পানির ওসিয়ত অনুযায়ী সেরজনের শহীদ করানোর পরে তুর পাহাড় হাসার মধ্যে যাইয়ে বলে সেরজনের আপনি একসাথে দাফন করে দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাতে ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের বাড়ির ঈমান আল্লাহর কাছে পছন্দ হইবে যেদিনতে ফেরাউনের বাড়িরে ফেরাউনের তিন মায়ের এই জায়গার মধ্যে দিন দাফন করা গিয়ে এদিনতে আজিয়া পর্যন্ত এই কবর তো এভাবে জান্নাতের খুশবু আইতে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু বন্ধ হইতো না সুবহানাল্লাহ ও কেমন মুসলমান না বলো কোরআন ভাই বাদদাও কর এক নম্বর জিনিস এটা আর সবচাইতে বড় নিয়ামত আর সবচাইতে বড় দামি নিয়ামতের নাম ইয়ার নামে ঈমান এর নাম কি হচ্ছে
ইমানত্বর দাবি নিয়ামত আল্লাহর কসম আসমান আর জমিনের নিচে ইমানত্বর বড় নিয়ামত আর হইতে পারে আগুন নসিল কিয়ামত পর্যন্ত নয়। এখন দুনিয়ার সবচেয়ে বড় দামি মানুষ তরঙ্গর মানুষ বিল গেটস, আমেরিকার 1000 কোটি টাকার মালিক তারা। আর বড় আছে পকেটের মধ্যে 5000 টাকাও নাই। এরা 1000 কোটি টাকার মালিকও ছাড়ে, কিন্তু তার কলমের মধ্যে যদি ইমান না থাকে দৌড়ে, আর তো পকেটে 5 টাকাও নাই, আর কলমের যদি ইমান থাকে দৌড়ে, আল্লাহর কসম আয়াত দাও আল্লাহর কাছে এর 1000 কোটি টাকা আছে যেটা তোমার 1000 কোটি গুণ বেশি আর দাম বেশি দেখো। সুবহানাল্লাহ। ইমানের নিয়ামত বড় নিয়ামত। ও বাবা করে হতা হওয়া একটা মকসদ আছে। আমরা আর হচ্ছে আমরা যে নিজের বাপ দাদা দিনা দেখালিয়ে যারা আমাদের জন্মই ওরে যে সুবহান সময় হারাই আমাদের বাপ দাদার খবর যে দেশ তার কালো নিজের দেশ বতন আর কানসারিয়ে রে আরেক দেশের মধ্যে আইলাম কত কষ্ট হয়ে থাকি তো একজন তাকি বলে গম নাই নেই বলে থাকা নাই নিজের কত মুসিবতের কত বিপদ এরা আর যে নিজের দেশ ছাড়ি আরেক দেশের মধ্যে আসিরে কেউ নাই আর দেশের মধ্যে তাকিতে বাদ খাইতে হসপিটাল করে বাঙালি আসছে ডলগর মাথা হইবে দেখো ডলগর হচ্ছে কেউ আসছে ইরান বাসে বলা ডলগর হামকি আছে বলা ইরান বাসে বলা বলে আর তো বড় সারা বলে দে ধরে আর তোলার কালো জমির মধ্যে জায়গা সম্পত্তি হওয়ার সুবিধা খানা পিনা হওয়ার সুবিধা এটা বহুত আল্লাহর বান্দারে বলে আছে যারা কালো জমির মধ্যে দশ জমিদার কোটি কোটি টাকার মালিক আসলে আছে না কেন হল না হাজার হাজার গরু হাজার হাজার সব দূরকে দূর জায়গা হাজার হাজার শ্বাস গরিব হাজার হাজার এরকম দাম পাইতে দেয় না হাজার হাজার মুসলমান আছে না কি নাই আর তুমি একদিন সারি দেওয়া হইতে একমাত্র ইমানের হেফাজত করিব না কি হেফাজত করিব ও আল্লাহর বান্দা আর রুজু হইয়ে দে আমাদের যে নিজের দেশের দেশের মধ্যে হিজরত করে এসো হিজরত গুজিয়ার দুনিয়ার ইখলাসের নিয়ত করতে রইলে আল্লাহর পয়গম্বর ارشاد ফরমান ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা দুনিয়ার কোন ইমানদার নিজের দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে হিজরত করে দেয় ঈমান বাঁচাই আল্লাহ বলে আয়ার কালের মধ্যে আর ঈমানের হেফাজত করি না পারি আর নবকর জুলুম করে মারি ফেলার শহীদ করে ফেলার আয়ার ঈমান বাঁচাই আল্লাহ বলে যদি আরেক দেশের মধ্যে হিজরত গজিয়ে হইলে ইখলাসের নিয়তে হিজরত গজিয়ে হইলে আল্লাহর পয়গম্বর ارشاد ফরমান হিজরতের কারণে আর মাঝি জামানার অতীত জামানার যত গুনাহ তাশির আল্লাহ তাআলা মেহেরবানি করে হিজরতের কারণে আর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানরা আমরা বহুত দর একখান সওয়াবের হাত গুঞ্জন নিজের দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে একসঙ্গে ঈমান বাঁচাই বললা বলি যে সওয়াবের হাসান তারা গড়ি নেওয়া পারে আর বাংলাদেশের মুসলমান আর তো হিজরত আর বড় নসিবে ন ধরে ও দুনিয়ার মুসলমান বাংলার জমিনের মধ্যে একসঙ্গে ঈমান বাঁচাই বললা বলি কিন্তু কোন চাই বাংলার জমিনত আয়নের পরে যদি আয়নে যদি ঈমান হারাই ফেলাইতে হইলে বাংলাদেশের মধ্যে আয়নের পরে আয়নে যদি ঈমান বেশি অন্য ধর্ম কবুল করে ফেলাইতে হইলে আল্লাহর কসম আর তোমার কোয়াল ফুরা দুনিয়ার মধ্যে আর অনেক কেউ হইতে পারে ঠিক না হল না আর বাংলাদেশের বহুত এলাকা আছে আই নিজে কি কিছুদিন আগে সকরিয়া একটা জায়গা আছে পালুঙ্গা ঠোঁট একটা গ্রাম গিয়ে মা গ্রামে আমার মধ্যে বলে আগে তো 15 বছর আগে ব্যাকুল মুসলমান আসি ব্যাকুল মুসলমান আয়ার মুসলমান কিছু যে এক মাস পর মাহফিলে আর কিলাদের জাহির ফুরি তজুর এর পাশে একটা গ্রাম আছে না এই গ্রামের মধ্যে 10-15 বছর আগে মুসলমান বাদন্য হলো ধর্ম মানুষ আসছিল ইয়া হতে গ্রামে আমার মধ্যে বহুত শত শত মুসলমান অকল ঈমান বেশি দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে গেলে কোনো হামদা আউযুবিল্লাহ ইয়ার গত মাসের মধ্যে আর মাহফিল কি বান্দরবন তো আর সেগন্ডা গাড়ি ছড়া করে রুমা বহুত দূর ফারুর মতো আরেকটা মাহফিল কি হাগড়াছড়ি দিঘিনালা এটা যাইরো ফুরি দুজু এর দূর ফারুর ভিতরে ইন শহর উত্তরে যেতে সাহস করতে লাগে এই ফারুর ভিতরে আয় রমজান বহুত মুসলমান আগে আসেন আজিয়া মুসলমান হলে কেন্দ্র থরি অভাবের কারণে বিভিন্ন কারণে ঈমান বিক্রি করে দিয়ে বহুত মুসলমান অন্য ধর্ম গ্রহণ করে গেলে কোনো হন্দান আউযুবিল্লাহ আর বহুত সময় শুনি আল্লাহ মাফ করুক আল্লাহ নিশা করি দেব
কেমন মুসলমানের কষ্ট করি বিভিন্ন কারণে ইসলাম ধর্ম চাই জন্য ধর্ম গ্রহণ করে ফেলার আওয়াজ দিয়ে দেবে কোন হতার এতবারে গজবের হতা এতবারে মুসিবতের হতা আল্লাহর কসম আর উঠতে পারে ঠিক না বলে হতা আর কেন তো বাংলাদেশ অবশ্যই হাজার হাজার মুসলমান মারা গিয়ে এটা উৎসব হয়েছে এদের হাজার হাজার মুসলমান মারা গিয়ে আসে না কিনে যারা মারা গিয়ে তারা আবার তোমাদের টেনশন করা হতে নয় ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্তবা পাইবে কোন আল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ তারা জান্নাতে আছে আর আশাআল্লাহ বলে এখন টেনশন করা হয় তারা বলে যারা বাঁচি থাকি আর ঈমান যদি বাংলাদেশে আয়োগ করে আর যদি ঈমান হারাবে বেঈমান হয়ে যাবে আল্লাহর কসম আর তো বরবাদ তাকিয়ে মগকর জুলুমের মধ্যে মারা গেলে আল্লাহ দরবার শাহাদাতের মর্যাদা পাইতাম শাহাদাতের মর্তবা পাইতাম বাংলার জমিন আয়োগের পরে বেঈমানের যদি মারা যায় তৈরি এটা তোমার জাহান্নামে গজব প্রভাবের দুনিয়ার জমিন তার হই করে ভাই ঠিক না বলে হতা অতলা একখান হতা হামেশা রাখিবা আমার ব্রেনের ভিতরে রাখবে লিখে রাখিবা আর বাংলাদেশের মধ্যে আসিলে নিজের দেশারি প্রভাবশালীতে ইমানের হেফাজত করিব না কেউ হেফাজত করিব না ইমানের এক নম্বর জিনিস ইয়াদের হলো আকীদা ইয়াদের হলো কি বিশ্বাস ইয়াদের যে দশ জিনিস উপমানের শরীর আর জীবন ওসে হতো করে কিন্তু এটি বিশ্বাস করতে আল্লাহ হুয়া আর হাবাত দে ফালাত দে হায়াত দে রিজিক দে হলে আল্লাহ তার ঈমান যদি ঠিক থাকিলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওই এটার হলো অবশ্যই আল্লাহর জন্য দান করিবে কোন সুবহানাল্লাহ অতএব বলি মুসলমান ঈমান এত বড় নিয়ামত ঈমানের দুনিয়ার কাফের কোলে মুশরিক কোলে বরদাস্ত করি না পারে আজি অনেক সন্ন্যাস সৌদি আরবের মধ্যে কয়েকদিনের ভিতরে মিটিং হইব আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে এই জালেম প্রেসিডেন্টের পরে এক নম্বর বলে কর্মসূচি রয়েছে কি হইতে পারলাম না ফিলিস্তিন আর গাজার মধ্যে যত মুসলমান আছে গাজা শহরের মুসলমান ব্যাকুল বলে ফিলিস্তিনের তো বাইর করে দিবার ষড়যন্ত্র শুরু করে দিবে কোন নাউজুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান ইয়াদের সামনে রাখিয়ে রে দুনিয়ার যত মুসলিম দেশ আছে সৌদি আরব দুবাই মালয়েশিয়া জর্ডান সহ যত মুসলমান দেশ আছে সমস্ত মুসলমান দেশ রাজা বাদশার দাওয়াত দিয়ে সৌদি আরবের রাজধানীর মধ্যে বড় বিপদে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইব মুসলমান বাদশাহ করলে মশওয়ারা করি বলে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদের কিভাবে বাইর করে দেওয়া যায় ও দুনিয়ার মুসলমান গাজার মুসলমানের কদর অপরাধ হয়ে দেখ কাটি তারা ঈমান আছে দিয়া ঠিক কিনা লগে হন্না আর গাজার মুসলমানের অপরাধ কান আমরা ঈমান সারি নদর দিয়া নই জবর অপরাধ দুনিয়ার तमाम মুসলমান অকল যে কোন অপরাধ হয়ে এক নম্বর দিয়া আর হলদিন আর ঈমান সারি একটা নয় ঠিক কিনা হন্না ঈমান যতদিন পর্যন্ত তার কলমের মধ্যে আছে মনে করিবেন যতদিন পর্যন্ত দুনিয়ার ইহুদি খ্রিস্টান দুনিয়ার বেঈমান কল আর হলদিন বন্ধ হইতে পারে আমরা দরবারে হামলা ছাড়া না হলো আর যদি তারা নিজের বন্ধু বলে বুঝিয়ে দিলে ও মুসলমান নিজের বন্ধু বলে বুঝিয়ে দিলে অত আল্লাহর হতা মিশাওয়া হইব নইলে আর হতা মিশাওয়া হইব ফনসাই আর হতা মিশাইব নাকি আল্লাহর হতা মিশাইব আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم الله تعالى قرآن الكريم ترشاد فرمان ও দুনিয়ার ইমানদার দুনিয়ার কাফের মুশরিক বলে তোরা বন্ধু না বানায় দুষ্ট হারাম না বানায় হারাম তারা হইল একজন আরেকজনের দুষ্ট তোরা মুসলমান যদি তারা দুষ্ট মনে উজ্জ্বল হইলে তোরা মুসলমানের হাসর কিয়ামতের দিন ওই বেঈমান মুশরিকের ধোঁয়াতে হবে কুরআন নাউজুবিল্লাহ অতলাই বলি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নিজাম কায়েম করে দেবে আর আমার ঈমানের হেফাজত আর আমরা তো গরম দরকার আছে নাকি নাই আমরা তো ঈমানের হেফাজত করা করিব না করিব আর দেশের মধ্যে বিলম্ব হতো কি করে খালি করবা এর মাছ দিয়ে বলে কি তো মাসিন ধরিব না বলি এর জিন্দেগি ফানি যাবে মুকাসিম বন্ধ হয়ে যাবে বুঝল মাসুম তাইব নাকি তাইব ইয়ো আর আমার ঈমানিয়াত তো দামি নিয়ামত ইয়ার শুরু করিব না দুনিয়ার সমস্ত কাফের কোলে ষড়যন্ত্র করিব না করিব দরবারে হামলা করিব না করিব আর আমার
ঈমানের বেলায় আমরা হেফাজত করা হইব জিয়ারত দ্বারা ইয়ার নামে দি জিহাদ ইয়ার নামে দি জিহাদ এর নাম হলো যারা মুসলমান হই দুনিয়ার কাফের কোন আর সম্মান করিব মাশাআল্লাহ তোরা বেশি কম ভাবুতে হয় মুসলমান হই দিয়া এর না সালাম করিব নাকি আর ইমানিয়ান হারিয়ে গেল ষড়যন্ত্র করিব হল না ও দুনিয়ার মুসলমান আল্লাহ বলে জিহাদ করা করে দিয়া আল্লাহ আর ওর ঈমানের হেফাজত করি বললা বলে আর ওর ঈমান আমলের হেফাজত করি বললা বলে এক নাম্বার জিনিস আল্লাহ জিয়াদা বুঝিয়ার নামে জিহাদ ও দুনিয়ার মুসলমানরা জানো ইসলামের তারিখের মধ্যে সর্বপ্রথম জিহাদের নামে বদরের যুদ্ধ কিয়ের যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ বয়ান ফরমাই দিয়ে ইয়াউমাল ফুরকান বদরের যুদ্ধ ইয়ানুইদে হক বাতিলের মধ্যে জুড়া করে গিয়ে ইয়ানুইদে বদরের যুদ্ধ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বদরের দিন বদরের যুদ্ধ শুধু যুদ্ধ করি বললে জিহাদ করি বললে বাইর নয় আবু সুফিয়ানের দল ব্যবসা করি তেজারত করি এর মক্কা শরীফে ফেরত যান আল্লাহর পয়গম্বর ইয়ার ফোনের পরে মাত্র 313 জন সাহাবী লয়ে আবু সুফিয়ানের কাফের এবারে গ্রেফতার করি বললে বাইর হলো আবু সুফিয়ানের হাতে ফোনের পরে মুহাম্মদের 313 জন সাহাবী লয়ে আবু সুফিয়ানের গ্রেফতার করি বললে বাইর হয়ে এহতা ফোনের পরে আবু সুফিয়ানের সাইতে করে আরেক রাস্তা তো মক্কা শরীফ গিয়ে হই আবু সুফিয়ান মক্কা শরীফ যাওয়ার পর আবু জেহেলের খবর হওয়ার পরে আবু জেহেল বলে 1000 বড় বড় কাফের কল লস্কর লয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করি বললে বলি মক্কার জমিনতন বাইরে ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে শোনো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে খবর গান আল্লাহর পয়গম্বর মনে মনে পরিশান হয়ে গেল আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে দে আয় তাহলে যুদ্ধ করি বললে ভাই নয় আয় তো আবু সুফিয়ানের কাফেলারে গ্রেফতার করি বললে বাইরে নাম দেয় না এখন তো মক্কার জমিনে তো 1000 কাফের আর মোকাবেলা করি বললে বাইরে গিয়ে আল্লাহর নবী মনে মনে টেনশন হয়ে গেল বলে এখন কি কাফের কলের বিরুদ্ধে জিহাদ করছো নাকি মদিনার মধ্যে ফেরত যাইও আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মশওয়ারা করতে বলো সাহাবায়ে কেরামের ভিতরে দুই কিসিম সাহাবী আশির হদুদ সাহাবীরা হচ্ছে মুহাজির আর হদুদ সাহাবীরা হচ্ছে আনসার মদিনার সাহাবী যারা তারা হচ্ছে আনসার মক্কার সাহাবী যারা মক্কা শরীফ তো মদিনা শরীফ হিজরত করে এসে তারা হচ্ছে মুহাজির সাহাবী যেমনি কি আমরা নাকি মুহাজির আর বাংলাদেশের মানুষ সেটা হচ্ছে আনসার তারা কি মুহাজির ঠিকানাও জান্নাত আনসারের ঠিকানাও জান্নাত দেখুন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের মশওয়ারা করতে বয়ান করে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সামনে সূরা আল পেশ করিল ও আর সাহাবায়ে কেরাম আয় তো আর বাইরে গন্ধে 313 জন মানুষ লয়ে বাইরে আমরা আবু সুফিয়ানের কাফেলারে গ্রেফতার করি বললাই কিন্তু এখন এই ফুলিরাম দে মক্কা শরীফ তো 1000 লস্কর লয়ে আবু জেহেল আর মোকাবেলা করি বললে বাইরে এখন তো আর মশওয়ারা দাও চাই এখন আয় কি করি ফাই মশওয়ারা দাও চাই আল্লাহর পয়গম্বরের মশওয়ারা শোনার পরে হযরত আবু বকর ওমর বড় বড় সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ওরা টেনশন ন করিবেন ওরে জিয়ান অর্ডার দিবেন আর এক পালন করি বলে তামিল করি বলে প্রস্তুত আছি মুহাজির সাহাবায়ে কেরাম করে মশওয়ারা দেওয়ার পরে আল্লাহর নবীর কলব পানি হলে মিলান নয় কারণ বেশি সাহাবায়ে কেরাম মিলান আনসারী সাহাবায়ে কেরাম মদিনার সাহাবায়ে কেরাম কি হয় আল্লাহর নবী এর মিকা সাইকে কি এর সময় বলতে সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী তেরে ভাষণ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম পয়গম্বর মনে টেনশন নগরিবান আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আর ওরা দ্বন্দ্ব হইলে আল্লাহর কসম হনদর চিন্তা করুন সারা ওদের অর্ডার ফোনের পরে আর সমুদ্রের মধ্যে জাপ দিতে 1 সেকেন্ড দেরি করতাম না সুবহানাল্লাহ আর জিয়ারত দিবেন ইয়া রাসূলুল্লাহ আর যদি আর হন্দ হইলে দুনিয়ার অবতা যায় জিহাদ করা হইব আর 1 সেকেন্ড দেরি নগরি ওদের হুকুম মানিয়ে জিহাদ করিব বলে আর প্রস্তুত ছিল সুবহানাল্লাহ মুসলমানের পরিচয় যদি মুসলমানের কোন ধারণা তা ওলামায়ে কেরাম যদি হন্দ হইলে আগামী হালিয়া
আর তো জিহাদ করি বললো বাইরে করিব আর মতন আর বাপদাদার দিনাদের সরকার ধরে আর আজাদ করি বললো আর তো জিহাদ করি বললো বাইরে করিব এই অরাত দরবার করে যারা হরদর চৌচারা গরম ছাড়া নিজের কত করে আজাদ করি বললো বাইরে ছাড়িব ইতার ওই এক নম্বর মুসলমান ঠিক না বলে হন না হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিতে দিল আল্লাহর নবীর চেহারা একটা খুশি হই তবু আল্লাহর নবী এখন সাহিত্যিক হাল আনসারী হাজার বহুত সাহাবী আছে আর হুজুর কি বহুত সাহিত্যিক ও দুনিয়ার মুসলমান ইয়ার পরে বলে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আরো আনসারী সাহাবী কে ভাষণ দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ টেনশন করিবেন আর বনি ইসরাইলের দিকে খবিস নয় মুসা আলাইহিস সালামের যেতে বনি ইসরাইলের হইলে ও বনি ইসরাইল আইয়ারা জিহাদ করি বললাই যায় আর জিহাদ করি বললাই যায় মুসা পয়গম্বর বনি ইসরাইলের জিহাদের দাওয়াত দেওয়ার পরে কম বক্ত বনি ইসরাইলের জবাব দিলে কি হতো না ও মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন বনি ইসরাইলের ডাক দিয়ে বললে মুসা জিহাদ করতে আর যাইতাম নয় ও মুসা তুই এদের তোর খোদা যাই জিহাদ কর আর এর বই বলে সুযোগ দেবে কোন হন না আউযুবিল্লাহ কি হই না হতে তুই এদের তোর খোদা যাই জিহাদ করবে হবে আর হতে লাগবে হুদা হানি নাই আর হতে রেস সুযোগ দে কি হই জমবে আর ফুটবল খেলার টুর্নামেন্ট নিয়ম দে আর হতে তুই জিহাদ করতে হবে কি হই না হলে বনি ইসরাইল ডলবে হনা হই দে অথবা যদি আর মধ্যে যদি হন দাওয়াত দে দরে ওলামায়ে কেরাম হদ্দরা ইয়ার জিহাদ করতে যে এই মানে 100 মাস মধ্যে 90 লাখ মুসলমানের মধ্যে যদি হলো তো খামবাজে আর তো আর তো টুর্নামেন্ট নেই খেলেন এলা হলে মুসলমান আর সমাজ পছন্দ না কিনা হন না তুই মিকদাদ ইবনে আসওয়াদ হক ইয়া রাসূলুল্লাহ আর বনি ইসরাইলের দিকে কেন আর হইলা ইয়া রাসূলুল্লাহ সামনে থাকো আল্লাহ আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আর শরীরের মধ্যে ফুলে রক্ত থাকিব আর ওর সামনে ওর পিছনে ওর ডানে ওর বামে জিজ্ঞাত জিহাদ করা করে ইজ্ঞাত জিহাদ করিয়ে কাফির করে নিস্তলাবত করিয়ে তারপরে আর মদিনার মধ্যে ওয়াপস শুনবে সুবহানাল্লাহ আর বনি ইসরাইলের দিকে আর হইস না ও ইয়া রাসূলুল্লাহ আর তোমার জিজ্ঞাত জিহাদ করা করে যত শক্তিশালী হবে ওর জিল্লা হইবান ওর সামনে পিছনে ডানে বামে ইনশাআল্লাহ আর জিহাদ করি বললাই নিজের জান কুরবান দিব বলে আর প্রস্তুত আছি যে মারহাবা ও মুসলমান আল্লাহর নবী বলে হযরত মিকদাদ ইবনে আসওয়াদের খুতবা শোনার পরে আল্লাহর নবীর চেহারা 14 তারিখে সালমান খুশি হয়ে গিয়ে সুন্দর হয়ে গিয়ে সুবহানাল্লাহ অতএব বলে মুসলমান হইতে চাইলে আমাদের মুসলমানের আলামত দিয়া মুসলমানের কোনদিন একতা নড়াবে বলে দুশমনের কাছে তো বড় বড় অস্ত্র আছে পারমাণবিক বোমা আছে আর কাছে কিছু নাই আর কাছে কিছু নাই অথচ বদর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম আছে শুধু দুয়া গুড়া শিলে 70 গৌটা শিল আর কাফের কর আছে 170 গুড়া শিল 700টা শিল এত হাতিয়ার থাকার পরেও মুসলমানের করে লড়াই কাফের করে বিরুদ্ধে জিহাদ করে বললাই বলি বাইরে গিয়ে ও আর কাফের মুসলমান আল্লাহর কসম করে হইতে আল্লাহর কসম করে হইতে আর ওদের হাতে যদি দুনিয়ার কোনো হাতিয়ার নতাকে তৈরি আর ওদের হাতে দুনিয়ার পারমাণবিক বোমা যদি নতাকে তৈরি কলবের মধ্যে যদি মজবুত ইমান যদি তাকে তৈরি একজন মুসলমান 100 মগরে কতল করি বললা বলি যথেষ্ট হয়ে যাব ঠিক না কিন্তু মুসলমান হলাম তাজিয়া আর মনের বাকি শেষ করে গেলাই খোদা বাপরে আর কেমন হবে তার হলো জিহাদ করতে আর তোর হাতিয়ার নাই কিছু নাই আর তো হলো অমুক নাই সবক নাই আল্লাহর কসম तमाम दुनिया में के सारा मुसलमान सब कुल ये सौ अफगानिस्तान में के सौ क्यों में क्या ए दुनिया के मुसलमान अफगानिस्तान में दे रहे हैं कम 19 বছর ধরে আমেরিকার মতো পাওয়ারফুল একটা দেশে আফগানিস্তানের উপর জুলুম করতে দেন না অত্যাচার করতে দেন না 19 বছর ধরে জুলুম করানোর পরে আফগানিস্তানের মুসলমান আমেরিকার সামনে ভয় না ডরায় তার সামনে মুসলমান বকবো বই না যাবে বরং তার কাছে জিহাদি রাশিদ ইংল্যান্ডের জিহাদ করছে উসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় নেতা
ওই জামানার আমেরিকার বিরুদ্ধে মোকাবেলা করতে জিহাদ করতে রওনা। দুনিয়ার মুসলমান যত বড় মুজাহিদ হব, মুজাহিদের দুনিয়ার দুশমন করে তত বড় জঙ্গি হইব। ঠিক না? এরা জীবনে আমেরিকার দুশমন করে ওসামা বিন লাদেনের তো বললাম বড় নাম তো শুনি না ভাই, কত দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি। জোনার তোরা দুনিয়ার বড় জঙ্গি হবে, ওনারা মুসলমানের হাতে দুনিয়ার সবচেয়ে বড় নেতা। ঠিক না? 19 বছর পর্যন্ত আমেরিকা জুলুম করার পরেও আফগানিস্তানের মুসলমানের অন্তরের মধ্যে ডর লাগাই না, বরং আফগানিস্তানের মুসলমান এভাবে জিহাদ করতে হবে। কয়েক বছর আগে আমরা দেখি নিউজের মধ্যে শুনল আমেরিকার মতো এত দেশ পাওয়ারফুল হওয়ার পরেও আফগানিস্তানের জমিয়তুল সুলতান বলিয়ে ইয়ার না আফগানিস্তানের জমিয়তুল দাইজে বলে বাধ্য হয়। ঠিক না? বলে হয় না কিয়র বরকতে, জিহাদের বরকতে, কোন কিয়র বরকতে। আরে ভাই আর তো জিহাদ করতে গেলে আর তো ডর নাই কিয়া। মুসলমানের জানে যে জিহাদ করতে গেলে যদি মারা গেলেও টেনশন নাই, কারণ মারা গেলে শহীদ, আর যদি বাঁচি এলে গাজী। মারা গেলে শহীদ, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। কোরআন সুবহানাল্লাহ। আর কাফের কত ডর আছে না নাকি নাই? এটা তো আখিরাত বিশ্বাস না করা হতো দুনিয়ার মধ্যে যতদিন আছে ততদিন রাখাইলা, মরে গেলেও তো শেষ। অতএব আর তো টেনশন নাই। অতএব বলে মুসলমান আফগানিস্তানের মুসলমানরা আল্লাহ তাআলা বিজয় দান করছে। সিরিয়ার মুসলমানের বিকাশ না 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর, 54 বছর পর্যন্ত সিরিয়ার মধ্যে যারা ক্ষমতার মধ্যে আসে তার নাম হইল বাশার আল আসাদ, তার বাপ হাফেজ আল আসাদ। 1 বছর নয়, 2 বছর নয়, 54 বছর পর্যন্ত জুলুম করতে ওরা। তারিখের মধ্যে আছে 54 বছরের মধ্যে 1 লাখ নয়, 2 লাখ নয়, 5 লাখ মুসলমানের জুলুম করে শহীদ করে ফেলাইবে। কোন হদা নাউজুবিল্লাহ। সিরিয়ার 5 লাখ মুসলমানের শহীদ করল। আর ওরা জানে কি আর কাদের জমিয়তুল জালিম করার কাদের জমিয়ত তাই তো রবে হিজরত করি বলে মজবুর করে ফেলাইয়ে। সিরিয়ার যে 2 জালিমের নাম হইলাম বাশার আল আসাদ এবং হাফেজ আল আসাদ, এই 2 জালিম মিলিয়ে 54 বছরের মধ্যে 1 কোটি মুসলমানের হিজরত করে বলে মজবুর করে ফেলাইবে। কোন হদা নাউজুবিল্লাহ। মুসলমানের তো জুলুম করার পরে সিরিয়ার মুসলমানের করে কাফের করে সামনে লড়াই, কাফের করে সামনে জিহাদ করতে মোকাবেলা করছে। যার হারানোরা বিক্রম দিল না। আজ এত 2 মাস আগে ডিসেম্বরের 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখের মধ্যে আল্লাহ তাআলা 54 বছর পরে সিরিয়ার মুসলমানের উপর আল্লাহ বিজয় দান করছে। বেগুন আল্লাহ সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में हमारा आशा नहीं मिटाना नामो निशान हमारा, चिनारों में हमारा हिंदू सता हमारा, मुस्लिम है हम सारा वतन हमारा, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम खुदा बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह। न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्जिदे मदीना कर खुदाया, न जर्मन से न जापा से हो उल्फत, हमें उश्शाक़ काबा कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরিয়ার ঘটনা কিসসা আফগানিস্তানের কিসসা তো আয় শিক্ষা ফেরামদে মুসলমানের কোলে কি জিহাদের জজবালে দুশমনের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জিহাদের প্লানে এই মুসলমানের কোলে ফেরেশতা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে নুসরত করিবে সাহায্য করিবে তো হলো হামজা আল্লাহ বলে আর কাদের মুসলমান আর কাদের নওজোয়ান ভাইসকল ও দুনিয়ার মুসলমান কোন নওজোয়ান কোন সারে পুরো দুনিয়ার তারিখ হালনে করে ফেলে দেন না বাংলাদেশের মধ্যে আমরা গত বছর দেখিলাম দেন না যে জালেম করে বাংলাদেশের বড় বড় তরক করে সরাই না পারে 16 বছর ধরে মেহনত করে বড় বড় তরক করে যারা নাকি বাংলার জমিনে তো দাফাই না পারে আর দেশের মধ্যে ছাত্র ভাইসকল তালেবের বকল বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পড়ে গেছেরা আর দেশের নওজোয়ান সকল যাতে জালেমের বিরুদ্ধে ইজমা ও ইত্তেফাক হয়ে এই নওজোয়ান সকলের মেহনতর আছে এই নওজোয়ান সকলের জিহাদের আছে কোশিশের আছে 16 বছরের এত বড় পাওয়ারফুল জালেম বাংলার জমিনে টিকিটাই না পারে ঠিক না বলে হলো আল্লাহ বলে আর কাদের নওজোয়ান মুসলমান ভাই বন্ধু সকল যেহেতু কোরআন কাদের নওজোয়ান করাছি আর কলবের মধ্যে দুনিয়ার যত আছে বাজার আছে একদিন বাইরে গিয়া বলিব আর কলবের মধ্যে এখন তো 24 ঘন্টা আছে কি হইতে পারে না জুয়া খেলা নেশা ফেন্সিডিল বল ফুটবল খেলা অমুক খেলা তমুক খেলা আল্লাহর কসম নওজোয়ান আর কাদের তারিখ হয়ে পাল্টাইবার ক্ষমতা থাকিলে আল্লাহর রহমতে পাল্টাই পারিব একমাত্র নওজোয়ান করে ঠিক না মুরব্বি যারা আছে ইতারা তো হায়াত দিয়ে হোক ইতারা খবর হবে আল্লাহ আল্লাহ করে কেন খবর দেবে টেনশন ইতারা তো দুনিয়ার হাজার টেনশন কিন্তু দুনিয়ার মধ্যে যদি তারিখ বদলাই ছাড়ে ইতিহাস পাল্টাই ছাড়ে একমাত্র এই ক্ষমতা আল্লাহ দিয়ে নওজোয়ান কোন খবরের ভিতরে দুনিয়ার খবর কবর নওজোয়ান কোন যদি ইত্তেফাক করে নিজের দেশের আজাদ করিবার নামে দৌড়ে এই নওজোয়ান কোলে দুনিয়ার মধ্যে হরকিয়া তার পরাজিত করি না ঠিক না বলে হবে অতলে যে নওজোয়ান করে এত সুন্দর মাহফিল করে ছাড়ে পুরা ক্যাম্পর লাখ লাখ নওজোয়ান যারা আছে চিন্তা করিস এটারা যদি উলামায়ে কেরাম রাহমানের মধ্যে নিজের দেশ আর কারে আজাদ করিবার কোশিশ করলে ইয়ার মধ্যে মদত করিব দিবা হামসা অতলে বলে দুনিয়ার মুসলমান ঈমান হইলে এত বড় নিয়ামত ঈমান বাঁচাই বল্লা বলি নিজের দেশ আজাদ করি বল্লা বলি যদি কোনদিন উলামায়ে কেরাম ডাক দিয়ে দইলে যদি কোনদিন আর তোর খাবার আজাদ করি বললে জাফর দইলে নিজের জান দিয়া পড়ে নিজের মাল দিয়া পড়ে নিজের হায়াত দিয়া পড়ে এরকম ডাক দিয়া যা দইলে আর হারা হারা আছে যারা নিজের দেশের আজাদ করি বললা বলি জিহাদ আল্লাহ বাইরে উলের মোহাম্মদ আছে হাত তুলে রাখুন চাই হাত তুলে রাখুন চাই কই নারে তাকবীর আল্লাহু আকবার যেমন কই হন নারে তাকবীর সাবিলুনা সাবিলুনা এত মুসলমানের আওয়াজ তে রহিমা সূরা আমার হতালা যে গুণে নিজের কলবত তুলে আল্লাহর কাছে দোয়া করি আর আমি গুণ হন চাই সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ নারে তাকবীর আল্লাহর কলব দিয়ে পুরো কলবের জিহাদের মুহাব্বত জিহাদের জজবা দি ভরপুর করি যাবে কোন হল আমি আমিন এই দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বর ارشاد ফরমান ঈমানের এক নম্বর জুজের এক নম্বর রুকুনের নাম হইবে ঈমান ইসলামের পাঁচ রুকুনের মধ্যে এক নম্বর রুকুনের নাম হইবে ঈমান ইসলামের দুই নম্বর রুকুনের নাম হইবে নামাজ যে সম্পর্কে আগে হুজুর বয়ান করে দিয়ে আল্লাহর পয়গম্বর ارشاد ফরমান তিন নম্বর রুকুনের নাম হইবে ইতাই যাকাত যাকাত আদায় করুন